প্রস্তাবের উপর বিরোধী দলের পক্ষে প্রথমে বক্তব্য রাখার সুযোগ পান শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। আপনার দাওয়াতের অনেক অপেক্ষা করেছিলাম, যদি একটু দাওয়াত দিতেন, চা খাওয়াতেন, তাহলে হয়তো আরো অনেক আগে আমরা পার্লামেন্টে আসতে পারতাম। মাননীয় স্পিকার, সদস্য ফর আমরা অবগতির জন্য বলছি, আমি দাওয়াত দিতে দিতে আপনাদেরকে একদম টায়ার্ড হয়ে গেছি। 91 নির্বাচনের আগে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন বিএনপির এই সংসদ সদস্য। আসাদ দুরবানি পাকিস্তানের সুপ্রিম কোর্টে যে হলফনামাটা দিয়েছেন, সেখানে কোথাও বাংলাদেশ সম্পর্কে, সেখানে কোথাও বিএনপি সম্পর্কে কোনো কথা উল্লেখ নেই। ইকোনমিস্ট পত্রিকা বলা হয়েছে বস্তা বস্তায় টাকা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। আজকে নতুন করে মনে করে দিতে হয় না, যারা পাকিস্তান থেকে নিচ্ছেন, যারা ইন্ডিয়া থেকে, ভারত থেকে নিচ্ছেন, আজকে সেই জন্য আপনার একটি তদন্ত কমিটি করা উচিত। মাননীয় স্পিকার, বিএনপির আরেক সংসদ সদস্য রেহানা আক্তার রানু সরকারি দলের সঙ্গে অতীতে জামায়াতের সংশ্লিষ্টতা সম্পর্কে বক্তব্য রাখলে অধিবেশন কক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গোলাম আজমের পা ছুঁয়ে সালাম করেছিলেন 96 সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আপনারা একসাথে আন্দোলন করেছেন। আর যখন আমাদের সাথে আসে তখন হয় জঙ্গি। মাননীয় স্পিকার, সবাই থামুন, সবাই থামুন। সরকার ও বিরোধী দলের চিফ হুইপ সহ বেশ কয়েকজন এমপির হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। আপনারা বসুন, যার দ্বারা আসুন, আপনারা বসুন। মাগরিবের নামাজের বিরতির পর অধিবেশন আবারও শুরু হলে জাসদের এমপি মঈনুদ্দিন খান বাদল সংসদে অশালীন ভাষা ব্যবহারের সমালোচনা করেন। বারংবার লক্ষ্য করছি, এখানে যে ভাষা ব্যবহৃত হচ্ছে, এই ভাষা ন্যূনতম শালীনতা বোধ অতিক্রম করছে। এরপর সরকার ও বিরোধী দলের চিফ হুইপের বক্তব্যেও পাল্টাপাল্টি অভিযোগ অব্যাহত থাকে। 25 তারিখ থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত এই সংসদে শহীদ রাষ্ট্রপতি জিয়া, বেগম খালেদা জিয়া, তারেক রহমান সম্বন্ধে কি বক্তব্য রেখেছেন সেইগুলো আমাদের কাছে আছে। মাননীয় স্পিকার, যদি অশালীন বক্তব্য আপনার ডান দিক থেকে বন্ধ হয়, অবশ্যই আপনার বাম দিক থেকেও বন্ধ হবে। আজকে লজ্জা হয়, সংসদ সদস্যপদ রক্ষা করার জন্য 90 দিনের যে সাংবিধানিক বিধিবিধান রয়েছে, সেইটা রক্ষা করার জন্য, বেতন ভাতা নেওয়ার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমার মনে হয় বুথের মুখের আমনাম, এদেশের মানুষ আহম্মকের স্বর্গে বাস করে না। এর আগে বিকেলে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা